এইবার একটা প্রশ্ন আছে আমার, যিনি জগতের ভগবান, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে খাওয়াবার জন্য দিনরাত সাধনা করছে। কি গো মায়ের, আস্তে ছোট করো। জন্মাষ্টমীর দিন তোমরা কত কিছু তৈরি করে ভগবানকে দাও, দাও নি? ভগবান খায় তো? যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান শ্রীকৃষ্ণ, যিনি 64টি গুণের অধিকারী। মানুষের গুণ যদি বিচার করা হয় কতগুলো গুণ হবে? মুখ ভালো, নাক ভালো, চোখ ভালো, কথা বলে ভালো, হাসে ভালো, কাঁদে ভালো, 30টা, 40টা, 50টা? 50টা হবে না মানুষের গুণ, 5টা 6টা হয়ে রয়ে যাবে। বেশি করে ধর, 5টা 6টাও কঠিন না। না, তোমারই তো 10-12টা গুণ আছে। কেন? ও মা, চোখ ভালো, নাক ভালো, কথা বলে ভালো, হাসে ভালো, মানুষের সেবা করে ভালো, মানুষের পাশে থাকে ভালো, এইভাবে গুণ হয়ে যাবে। আমি 50টা ধরে নিলাম। নারায়ণের গুণ, মানুষের গুণ যদি 50টা ধরা হয়, দেবতাদের গুণ কটা? 55টা। নারায়ণের গুণ 60টা। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী এবং বৈরাগ্য, যিনি ভগবান কৃষ্ণ, তার গুণ হলো 64টা। যখন 60টা বিদ্যা শিখলেন ভগবান শান্তিপুনি মুনির কাছে, আর শান্তিপুনি মুনি হাত জোড় করে বলছে আমার কাছে আর নেই। কৃষ্ণ বলছে এখনো 4টে আছে, আমি আপনার কানে কানে বলে দেবো, আপনি শিখিয়ে দেবেন। তাহলে আপনিও ছোট হলেন না, আমিও পেয়ে গেলাম। বলে তুমি জিনিস তোমাকে দিয়ে দেব, হ্যাঁ, আমি আগে আপনাকে বলে দেবো, তারপর আপনি আমাকে দিয়ে দেবেন। কিরম চালাক দেখো, গুরু যাতে অপমান না হয়, যার জন্য ভগবান এটা করেছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই কৃষ্ণ হাত পেতে বলছে একটা ফল দাও না, খুব খিদে পেয়েছে। কেন? চলুন শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি কি লিখছে শুনি। কি লিখলেন রাধা বিনোদ গোস্বামী? পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদুনন্দন। কার পূর্বের প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? শুনুন তাহলে বলি। ও মাইরা, এবার একটু ধ্যান দিতে হবে, কথা বললে হবে না। ঠাকুমা, ঠাকুমা, এদিকে তাকা, ওদিকে কি? দুদিন পরে বিয়ে হবে, ওদিকে তাকাচ্ছে এখন। কার পূর্ব প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজার নাম কি বললাম? কে শুনলো দেখি? এই রাজার নাম কি বলেছি? ও তাহলে শুনছে সবাই। সারে মাগারে গাসা, দেপা মাগারে গাসা, রে মা পানি সা, পানি সারে মাগা, সারে নিসা নিধা ধা মাগা, রে মা পানি সা, পাধা মা পা গা মা রে গা সারে নিসা। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ, চন্দ্রকান্ত নামে
ধার্মিক রাজ চন্দ্রবংশের রাজা প্রজার জীবন চন্দ্র বংশের রাজা প্রজার জীবন প্রজার জীবন রাগ দেশ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে রাজার নাম চন্দ্রকান্ত, প্রজাদের জীবন। কেন? ভগবান সব দিয়েছে। বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে, কি করে হবে? কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল 4টের সময় সন্ধে দিয়ে দেয়, আরম্ভ হয়ে যাবে। আমি বলবো নিজে যার বুঝে না, কি তাই করে না? আবার অনেকের দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে চলে যায়। খালদার। কিন্তু দুজন যদি এক পথের পথিক না হয়, সে সংসারে বড় কষ্ট গো, তাই না? প্রচন্ড কষ্ট। ঠাকুরের কাছে যায় দিনরাত দুজনেই মাথা করে। কেন? ভগবান 16 আনা তো কাউকে দেবে না, সব দিয়েছে। অতুল ঐশ্বর্যের মালিক, কিন্তু একটাও সন্তান সন্ততি না। কি করবে রাজা? টাকা থাকলে কি হবে? মা বাবা বলে তো ডাকার মতো কেউ নেই গো। এটা জানেন তো? আসতে ওই যে ওই বাবা আমার কাছে গেছলো, এটা বলতেই হবে ওনার জন্যে। কি রাধে, এটা বলতেই হবে নাকি? উনি গিয়ে বলছে, আমি কিন্তু একটা কথা শুনবার জন্য আজকে এসেছি। কি? কোন পাপ করলে কি হয়? বলতেই হবে। তার সঙ্গে মায়েদেরকে আর একটা কথা জানিয়ে দিই, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না, এটাও জেনে নিতে পারবে। সব থেকে বড় কথা, আমরা সবাই নিজে ধর্ম নিয়ে তো নিজে সচেতন নয়, আর যত মিথ্যে প্রবাদ লোকের কাছে বলে বেড়াই, খালি হাতে এসেছি খালি হাতে যাব। তাই তো মায়েরা বলতে পারবেন, বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? তাহলে মুঠো মানেই ভেতরে মাল আছে। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়, ভালো করে শুনে নিন। পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে ভব নদীর পারে পৌঁছাবে, পার হয়ে যাবে। এপারে 2টো জিনিস রেখে যেতে হবে চিত্তগুপ্ত বিচিত্রগুপ্তের কাছে, কর্মফল, স্বীকৃতি। একটা জিনিস নিয়ে আপনাকে ওপারে যেতে হবে। ও যতই আপনি মহাপাপী হন আর যত পুণ্যবান হন, সবাই পার হবে, ভবনদীতে কাউকে আটকাবে না। এইবার ওপারে যাওয়ার পর ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে, শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নিলেন? এবার ওপারে গেলেই শাস্তি। শাস্তির পর যখন তুমি এপারে আবার ফিরবে, 2টো জিনিস জমা রেখেছো, স্বীকৃতি আর কর্মফল। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্মাবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। ও এ জন্মে না হয় 10 জন্ম পরে হলেও তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। বুঝলেন না? 1000 গাভীর মধ্যে একটা বাছুর ছেড়ে দেবেন, ও ঠিক ওর মাকে খুঁজে বার করে নেবে। কি গিয়ে মায়ের মাঠে মুখ দেবে, দেবে না? ঠিক তেমনি তুমি যেখানে জন্মাও, বিদেশে চলে গেলেও ছাড় পাবে না, কর্মফল তোমায় ছাড়বে না। ও তোমাকে খুঁজে বার করে শাস্তি দেবে। তার প্রমাণ গঙ্গা পুত্র ভীষ্ম। আমার ইউটিউব শুনবেন,
12 জনম আগের পাপ 12 জনম পরে গিয়ে ভোগ করলো 54 দিন সরসজ্জায়। ভাবুন তো, 12 জন্ম আগের পাপ 12 জনম পরে ভোগ করলো। ওটা আর বলবো নি, ওটা বলতে গেলে অনেকটা বলতে হবে, ওটা থাক, এদিকটা চলুক। আগে এটা বলে দিই, দিয়ে সময় থাকলে বলে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যেতে লাগলো 17 দিন। ওপারে গেলেন, শাস্তি শুরু হয়ে গেল। যে পুণ্য করেছে সে বৈকুণ্ঠে থাকবে, আমাদের মতো পাপীগুলো সব তো ওই দিকেই যাবে। গুছিয়ে শাস্তি দিল। এবার এপারে ফিরে এলেই ভালো জন্ম পাবেন না, না, আগের কর্ম অনুসারে আপনার জন্ম হবে, ফল দেবে না, ফলটা জমা, কর্ম অনুসারে জন্ম। আগের জন্মে আপনি কি কর্ম করেছেন এইবার সেইগুলো চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত খুলে খুলে পড়বে। কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলবো কি? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয়ে জগত মাঝারে। ওগো বাঘ বাঘ শ্রীকাল হয়ে জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের পরে। ওগো ছোট জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মর। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাই আজে বা চিনি চুরি করে, বাজারে যাই আজে বা চিনি চুরি করে। পিপিলিকা হতে হয় 3 জন্ম ধরে। পিপিলিকা হতে হয় 3 জন্ম ধরে। এগুলো ভালো বলেছি, এবার খারাপগুলো বলবো। বলবো কি? বলছি খারাপ বলবো, বলে বলো কি জায়গা রে বাবা। ধর্মস্থানে যাই আজে বা জুতা চুরি করে, জন্মস্থানে যাই আজে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। পাড়ায় 2-5টা থাকে জানেন তো, না বলবো নি বাবা। এই পাড়ায় নেই, এই পাড়ায় নেই। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত তাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যে বা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। বলি গাল পারবে না তো, উই বোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। বলবো শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। ওগো কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা। অজু তদ্বোধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক। বানকটি নিসন্তান অষ্টমে বজ্র ঘাতক। অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। বুঝে নিয়েছো? বুঝতে পারো নি? এই রে, সংস্কৃতটা বুঝতে পারেননি? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। হয়। আস্তে আস্তে বলছি, সবাই শুনবে।
পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। যখনই 100 পাপ পূর্ণ হবে একটা সাইড লক। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ওগো 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। যারা নারী কুলে জন্মেছেন জীবনে 5টা পাপ করবেন না, তাহলে জীবনে আপনি সন্তানের মা হতে পারবেন না। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। ওগো তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, ঋষি কোন শোনো শ্রীহরি কীর্তন। ঋষি করে শোনো শ্রীহরি কীর্তন। ঋষি কোন শোনো শ্রীহরি কীর্তন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এইবার চলুন, রাজা রানী দুজনে মহা চিন্তায় পড়েছে। কেন? কারণ নারী জাতি হচ্ছে ত্রিধাগতী। এটা বোঝেন তো? নারী হচ্ছে ত্রিধাগতী। নারীর ফার্স্ট নেম কি? বউ। ওদের বাড়ি নতুন। দ্বিতীয় নাম নারীর দ্বিতীয় নাম কি হয়? এবার তোমাদের পাড়াই বলো, বলো, উত্তর দাও তাড়াতাড়ি। এরা কিছু বলতে পারেনি। নারীর দ্বিতীয় নাম স্ত্রী, ফার্স্ট নেম হয় বউ। ওদের বাড়ি নতুন। নতুন বউ এসছে। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হবে অমুকের স্ত্রীটা ভালো। এই দুটো হবে, 3 নম্বরটা জীবনেও হবে না, সহধর্মিনী। এবার বউ কাকে বলে জানো? অ্যাটেম বম। ভাই হাসির কি আছে? ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই ভালো সংসারে আছে, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতা একটা ফেলাক কেন না, গ্রামে ভালো লাগছে না, রান্না করে করে কালো হয়ে যাচ্ছে। এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে আপনি ধরতে পারবেন না। আর স্ত্রী, শোনো, স্ত্রী কাকে বলে? তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়ে দেখা, রেশন তোলা, বাজার করা, রান্না করা, বাসন আমি সব সামলে নেব। তুমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিলেন। এর নাম স্ত্রী। এ স্বামী যদি এধার ওধার করে না, গরম মেরে সিধে করে দেবে। কেন? নারী তো দুটি মতে চলে, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় যদি 10,000, ও 10,000 সংসারটা মানিয়ে নেবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচা 22,000, তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? ওই যে গ্রুপ লোন আছে, বন্ধন নেই এদিকে, আরে নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাক। এ অসামঞ্জস্য নারী। এর দ্বারা সংসারের ক্ষতি বই, লাভ কিছু হয় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যার চরিত্র শুনবো তার নামটা শুনে নি। রাজা চন্দ্রকান্তের স্ত্রী কিরকম মহিলা ছিল? নাম তার কি? আরে নামটা কি বললাম? বলিনি? হেমকান্তা স্ত্রীতা। অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা। নাই পাবে সতী তোমরা, নাই পাবে সতী।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, ঠিক আছে ঠিক আছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। জয় নিতাই। আমার ভক্তিমতী মা মিনতি দেবী এবং কুনাল চিপিং সেন্টার প্রোপাইটার বিজয় ঘোড়ই, তাদের দুজনের প্রয়াসে আজকের আমাদের এই চক্রবর্তী মহাশয়ের গান শুনে ছোট্ট ছোট্ট উপহারে সবাইকে ভূষিত করেছেন। সেই উপহারটা আমি তাকে প্রদান করছি। श्री राधा रमन रमणी मनमोहन वृंदावन गण देवा। শ্রী রাধা রমণ রমণী মন নিতাই গৌর হরি বল। মন মন দেবা। অভিনব রাস রসিক বরনাগর, अभिनव रास रसिक बर नागर। নাগরি গণকিত সেবা, नागरी गणपित सेवा। श्री राधा रमन रमणी मनमोहन वृंदावन गण देवा। শ্রী রাধা রমণ রমণী মন মন বৃন্দাবন মন দেবা। अभिनव कबर नागर। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন দেখবেন কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাঁড়ির কোদালে তার কাটা যায় মাথা। কিরকম? যখনই বলেছে যে হেমকান্তা আমাদের তো সন্তান সন্ততি নেই, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে ওই নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে যা চাইবে আমরা তাকে তাই দেব, আমাদের ইচ্ছা। কি হবে এত সম্পত্তি রেখে? এত সম্পত্তি রেখে তো দরকার নেই। এক কাজ করি, এগুলো বিলিয়ে দিই। আমাদের তো ছেলে পুলে নেই, কে ভোগ করবে বলো? বেশ, কথাটা তুমি খারাপ বলনি। এখন দেখবেন স্বামী হরিবাসরের জন্য 500 টাকা দিতে চাইছে। মায়েরা ধ্যান দিন, কথাটায় কাজে লাগবে। স্বামী বলছে হ্যাঁ গো, পাড়ায় তো হরিনাম, 500 টাকা দিই। এখন পাড়ার লোকের সামনে বউ কি বলতে পারবে কম দাও? বলতে পারবে কি? পারবে না। ইশারায় কাজ সারছে। বুঝতে পারলেন না? এতে হলোটা কি বলুন তো? শাস্ত্র বলছে স্বামী হলেও ছাড় নেই, কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা। স্ত্রী যদি হোতা হয়ে যায় তাহলে ওর মাথাটাই হাঁড়ির কোদালে কাটা যাবে। এই হাঁড়ির কোদালটা কি জানেন? ও জীবনে আর মানব জন্ম পাবে না। অতএব যদি কারো বর টাকা দিতে চায় ধর্মের কাজে, ভুলেও যেন ইশারাটা করো না, তাহলে কপালে কষ্ট আছে। সাবধান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তুমি কি বলছো বলো? কি গো হেমকান্তা, কি হবে সম্পত্তি? সব বিলিয়ে দিই? হ্যাঁ মহারাজ, আমিও চাই আমাদের রাজত্বে কোনো গরিব প্রজা না থাকে। মন্ত্রে ঢাডরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা দান চাইবে তাকে তাই দেওয়া হবে। এই দান শুধু করলেই হবে না, সব দান আবার গোবিন্দ সেবায় লাগবে তো। বলবো जो पर भी धरे सदा सो बहुदान किया, जो पर भी धरे सदा सो बहुदान किया, जो पर दान धरे सदा सो बहु तीरथ ज्ञान किया, बहु तीर्थ ज्ञान किया। जो महू में परचा कली सो महू में हरि नाम सो महू में हरि नाम लिया ना लिया। भेंगे बोलबो
ভাঙবো কি? দান হচ্ছে তিন প্রকার: সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। তামসিক দান কোনটা? শোন ভাই, 5,000 দিয়েছি, আরো 5,000 দেবো, কিন্তু গণেশকে কমিটি থেকে বাদ দিতে হবে। এটা তামসিক দান। আমার টাকা আছে বলে একজনের মনে কষ্ট দেওয়াবো। রাজসিক দান 20-30 জানিস নিবি, সামনে কিন্তু সবার প্রথমে আমার নামটা বড় করে থাকবে। আর সাত্বিক দান 10-20-30 জানিবি, তুই আমি দুজন ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে। এ হচ্ছে চালাক লোক। এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠছে, কাউকে বলার দরকার নেই। এই হলো দানের সংলগ্ন। এইবার বলি, জো পরবীত হরে সদা, যে লোকটা সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি? जो परबीत हरे सदा, सो बहु दान ज्ञान किया। जो परदार हरे सदा, যে সর্বদা অসৎ পথে পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? ও মায়েরা, ভালো করে শুনে নাও। जो महू में पर चाकली, सो महू में हरि नाम लिया लिया। যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করে? বুঝলে না? লাভ হবে কি? ধরুন এক ব্যক্তি সারা জীবন হরিনাম করে, শুনছেন, হঠাৎ বুকের মধ্যে যন্ত্রণা হলো, বিছানায় শুয়ে পড়ল। ওই যে শুলো পাটি এখন 6 বছর বিছানায় পড়ে রইল, গোটা পিঠের মাংসগুলো বিছানায় লাগতে শুরু হয়ে গেল, বেডসোর হয়ে গিয়ে পচে গেল পিঠটা। এতদিন হরিনাম করল, বলে হরিনাম করলে কি হবে? পাটি খুব বিরাট অন্যায় করেছে। আরে হরিনাম করে কি অন্যায় করলো? বলে ও প্রত্যেক দিন সকালবেলা হরিনাম করতো, দুপুরবেলা হরিনাম করতো, সন্ধেবেলা হরিনাম করতো, এত পুণ্য মানলো। বলে হরিনাম করলে কি হবে? পাটি কাজ ভালো করে, সকালবেলাই শুরু করে দিত, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনসী কৃষ্ণ ভজ, সে হয় আমার প্রাণ রে। যে জনসী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। এদিকে পটপট করে ডেড বডি ফেলে দিচ্ছে, আর ওদিকে বলে কৃষ্ণ ভজে সে প্রাণ রে। শালা প্রাণ তো মেরে দিলি রে। কি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন এসে গেল। ও মায়েরা, আমরা বিপদে পড়লে সবাই কোন দেবতাকে ডাকি? সত্যি করে বলবেন, মিথ্যে কথা একদম বলবেন না। কৃষ্ণকে ডাকেন 100 সত্যি, আর আমি বলছি 100 মিথ্যে বলছেন। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। কর কর করা রাম 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 রাম। সত্যি বললাম না মিথ্যে বললাম? তাহলে এই যে বললে কৃষ্ণকে ডাকি, মিথ্যে বলেছ। কেউ বলে না কৃষ্ণ 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 বলে, যে এই বজ্জাখাত কর কর করাত মোরবার ভয় রাম 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 রাম। সত্যি না মিথ্যে বলুন? না না, শ্রীরাম ধীরাম তখন বেরোবে না, তখন কানে আঙুল দিয়ে রাম 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 রাম। কেন? এটা কেন? এত দেবদেবী ছিল, তুমি কৃষ্ণ ভক্ত, রাম রাম করলে কেন? কবীরজিকে প্রশ্ন করছে। কবীরজি বলছে, 2 बार जो बोले राम 108 जपेर काम। যদি কোনো ব্যক্তি 108 বার নাম জপ করতে না পারেন, সকালে উঠে 2 বার বলে নেবেন রাম রাম। 108 বার জপ হয়ে গেল।
कबीर जी বলছে जो 2 बार बोले राम राम 108 জপের কাম কি করে হবে? এর জন্য এই জন্য ছোটবেলায় আপনাকে একটু পড়াশোনা করতে হতো, মনে আছে? করা করা খালা খালা ঘাটা জল, কি বই? বর্ণ পরিচয়। এখন পরিচয়ই নেই আর বর্ণ, কি গো? বীর সিংহের সিংহ শিশু লিখলেন কর কর, কি করতে বললেন? জীবনে যদি মানুষ হতে চাও সৎকর্ম করো। খল 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 মানে হিংসুটে খল হিংসুটে, খল 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 মানে হিংসুটে। যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে। ঘট, যদি সৎকর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জলা, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। এইবার চলুন দুটো বর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। রয়াকার ম রাম, র ব্যঞ্জন বর্ণের ক নম্বরে আসছে? 1 2 করে গুনুন, ভোর হয়ে যাবে 27 র। আচ্ছা আকারটা ক নম্বরে এটা বলতে পারবেন? স্বরবর্ণে আ আ আ আ ক নম্বর? 3 2 নম্বরে আ। তাহলে র ছিল কত বলেছিলাম? 27, আর 2 হচ্ছে আ, রয়ে আকার আ, তাহলে 27 2 29। আচ্ছা ম কত হবে ব্যঞ্জন বর্ণের? গুণে ফেলো 25, 29 আর 25 কত? ফকিরচাঁদ কলেজে যাওনি? আছে না ফকিরচাঁদ কলেজ? এই 25 আর 29 কত? 54। তাহলে 2 বার রাম রাম 108 জপের কাম। 2 বার রাম নাম 108 জপের কাম। 2 বার রাম রাম 108 জপের কাম। 2 বার রাম নাম 108 জপের কাম। তোমাদের সুবিধা করে দিলাম, যখনই সময় না পাবে রাম রাম কমপ্লিট। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এখন তত্ত্ব বলতে গেলে লীলাটা রয়ে যাবে, জানেন? অনেক নতুন তত্ত্ব আছে, কিন্তু এখন বলতে গেলে লীলাটা আর হবে না। লীলাটা খুব দারুণ ব্যাপার। দেখুন এইবার রাজা তো ডাক দিয়েছে, মন্ত্রী সব সাজিয়ে ফেলেছো, তাহলে প্রজারাও এসে গেছে, আমি দান দেওয়া শুরু করব। সকাল থেকে তো রাজা জলবিন্দু গ্রহণ করেন, দানব্রত যজ্ঞ শেষ করে তারপর জল খাবে। যে যা চাইছে রাজা তাকে তাই বেলাবে একদম আজকে মন থেকে। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজার ওই মহাদাতা সেজেছে রজত কান চন্দ্রমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় তারে তারে সবকো রিছে মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারি মহাদাতা সেজেছে বলো শ্যামলাল তুমি কি নেবে? মহারাজ আমায় 2 বস্তা সোনা দিলেই হবে। মন্ত্রী ওকে 2 বস্তা নয় 3 বস্তা সোনা দাও। তুমি কি নেবে? বাবাজি, বাবাজি বলছে আমাকে একটা ভগবানের মন্দির করে দিলেই হবে। ঠিক আছে মন্ত্রী, ওকে 2 বস্তা মোহর দাও, মন্দির করবে। হ্যাঁ দুজনেই চলে এসছে দান নেবে বলে, দিয়ে দাও 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 দাও। বাবাজি মানুষ দাও। তুমি কি নেবে?
মহারাজ আপনার হাতির দাঁতের পালঙ্কটা খুব পছন্দ হয়েছে। হাতির দাঁতের পালঙ্কটায় ঘুমাবে তুমি? আচ্ছা দিয়ে দাও, চাইছে যখন দিয়ে দাও, আমার দরকার নেই। তুমি কি নেবে রতনলাল ব্রজবাসী? মহারাজ আমাকে অন্ন দেবেন? অন্য ওকে 2 গাড়ি চাল দিয়ে দাও। যে যা চাইছে, কাউকে ফেরাচ্ছে না। কেউ বলছে মহারাজ আমাকে এটা দিন ওটা, যে যা। তুমি কি নেবে? 10 বিঘা জমি। মন্ত্রী, এ আমার সব থেকে গরিব প্রজা, ওকে একটা হাতে শুলো দাও, ভালো জমির ধারে নিয়ে যাও। ও 10 বিঘে বলেছে তো, ও যতটা চাই ওকে দিয়ে দাও। ব্যাস, পার্টি তো জমির ধারে এসে হাজির। লোভে পাপ, পাপে মৃত্যু। এ জমি দেখে চোখ গেছে ঘুরে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আচ্ছা এত জায়গা তুমি বুড়ো বয়সে কি করবে? বলে শোনো না, এই আমি রেখে গেলে আমার নাতিপুতিরা ভোগ করবে, অসুবিধা কি আছে? কি 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমে ডাকছে, ও ভাই ওঠো, শুলোটা পোতো। আর কে শুলো পুঁতবে? ও শুলো হাতে ধরেই হরিবোল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করছে, মন্ত্রী মহারাজ জমি দিয়েছো? বলে মহারাজ কি বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো এই জমির মালিক ও নই। দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম আচ্ছা এটা তো বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? ঘরের দরজা কবে খুলেছিল? যেদিন ভূমিষ্ঠ হয়েছ তারপর। তাহলে যখন ভূমিষ্ঠ হওনি তার আগে দরজা খোলে না তো? বাইরে আসার পর চোখ খুলেছ না ভেতরে খুলেছিল তারপর বাইরে এলে? আরে ভেতরে যদি খুললো তুমি জানলে কি করে কবে খুলেছে? মজার ব্যাপার নয়? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেটটা বলা যাবে না, বাদ দিয়ে দিন বন্ধের ডেটটা তো বলতে পারবেন। বন্ধের ডেট বলা যাবে না? তাহলে খোলার ডেটও বলা যাবে না, বন্ধের ডেটও বলা যাবে না। কেন? কারণটা কি? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক ও নই। দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই। বিধি হরি হরি মালিক নই। আমি এই জমির মালিক নই। কি ভালো করে শুনে রাখুন, সমস্ত ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, সব সময় ভাববেন এটা ভাড়ার ঘর, ভাড়াটিয়া ঘর, ভাড়াটিয়া ঘর। বোঝেন? কলকাতায় কেউ আছে ভাড়া ঘরে থাকে, ফোন করে জেনে নেবেন, কেউ ভাড়া চাইবে না। সময় মতো মাসের 5 তারিখের আগে ভাড়া পেমেন্ট করতে হবে। আর না দিলে কি করবে আপনি বুঝতেই পারবেন না। ঘরে ঢুকে বাথরুমের জল খুলবেন, জল পড়বে না। বাবু বাথরুমে জল আসছে না। ভাড়া দিয়ে যাবেন তবু জল পড়বে। বাবু ঘরে লাইট জ্বলছে না। ভাড়া পেমেন্ট করবেন তবে লাইন ছাড়বো।
কেউ বলবে না। আপনি এদিকে না দিবেন যতক্ষণ সব বন্ধ করে দেবেন, ব্যবস্থা করা আছে। একই সিস্টেম, এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেয়া ভাড়ার ঘর। যদি প্রত্যেক দিনের ভাড়া না পেমেন্ট করেন, হঠাৎ দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ করে দেবে, পেট ফুলে যায় না, কিডনি ড্যামেজ। একই সিস্টেম। অতএব যখনই সময় পাবেন, কি যখনই সময় পাবেন কি করবেন? গুনগুন গুনগুন করে চালিয়ে যাবেন। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? নিয়ম কিছু আছে কি? কি নিয়ম আছে? গল্প করলেই প্রশ্ন করব। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে না লবে যথা তথা। স্থানকাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থানকাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো বলা যাবে না, একটু এদিকে লক্ষ্য করুন, আমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি। কি করবেন? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, 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 কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। আস্তে আস্তে আস্তে। মন্ত্রী, তাহলে দানব্রত যজ্ঞ এবার শেষ করি। দানব্রত যজ্ঞ এবার শেষ করি। হ্যাঁ, হাতে তুলসী পাতা গঙ্গা জল নিয়েছে। মন্ত্রী ছুটে এলো, মহারাজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? একবার জিজ্ঞেস করে নিন, এত প্রজা কেউ কি দান নিতে বাকি আছে কিনা? প্রজাগণ, সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছে। এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করে জলবিন্দু গ্রহণ করব। তার আগে জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। কোথায় তুমি? আছে আসছি মহারাজ, বাকি আছি। আসছি মহারাজ। রাজা এদিক ওদিক তাকাতে তাকাতেই চমকে উঠল। কি দেখে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, এখনো বাকি আছি। তাহলে তো বলবে আমি শেষ করবো। 10 মিনিট আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত।
দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার। কি সাধু তোমার। মিলেচ্ছ জাতি যার জন্মকর্মের ঠিক নেই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয়নি। শুনুন মহারাজ, দান দেবেন না ভালো মুখে বলে দিলে হয়, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে নিষাদ খুলে। যেই না বলে দিয়েছে নারদ মুনি, দূরে দাঁড়িয়েছিল হেমকান্তা দেবী ছুটে এসে নারদ মুনির চরণে পড়ে গেল। মুনি বাবা, এ আপনি কি করলেন? সামান্য একটুখানি পাপের জন্য আপনি একবারে আমাদের নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্ম দিলেন মুনি বাবা, তাতে কোনো দুঃখ নেই। শুধু আমাকে একটা কৃপা আপনি করে দিন, আমার মাথায় হাত দিয়ে আপনি বলে দিন কি কি চাও মা তুমি? কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী বলে মুনিবা, জীবনে একটাই চাওয়া, আপনি আশীর্বাদ করে বলুন। বলো মা। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা পারবনে, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মনি, হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তথাস্তু, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করুন। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে এমন একটা ব্রত আছে যেটা করলে স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকতে পারবেন। ও আমার ইউটিউব যারা শোনে তারা বলতে পারবে, তার বাইরে কেউ বলতে পারবে না। 21 বছর আপনাকে স্বামী স্ত্রীকে নির্জলা একাদশী ব্রত উপবাস করতে হবে। দুজনেরই মৃত্যু হলো, দুজন জন্ম নিল আবার একসঙ্গে। কোথায়? সিংহামপুর। রাজা তাহলে সত্যযুগে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা, তেতা যুগে দুজন জন্ম নিল সিংহামপুর, আবার দুজনের সংসার বাঁধলো সবর সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। এই গুহকের সঙ্গে রামচন্দ্রের বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব? 14 বছরের জন্য রাম মনে গিয়েছিল না, এটা সবাই জানেন তো। ওই কৈকেয়ীর পরামর্শে, কৈকেয়ীর জন্য রামকে 14 বছর বনে যেতে হলো। এসব মিথ্যে কথা। গভীর রাত্রে রাম গেল কৈকেয়ীর ঘরে। ছোট মা, কালকে বাবা আমাকে রাজ সিংহাসনে বসিয়ে আমার রাজ্য অভিষেক করবে, তুমি আমার একটা উপকার করবে মা। কি রে? তুমি বলবে রাম রাজা হবে না ভরত রাজা হবে। রামকে 14 বছরের জন্য বনে দিতে হবে। এই উপকারটা তুমি যদি আমার করে দাও, আমি তোমায় একটা বড় গিফট দেবো। কি দিবি? তোমাকে ভালো পুরস্কার দেবো। কি দিবি রাম বল? শোনো মা, তুমি যদি আমার এই উপকার করো, আগত জন্মে তোমার গর্ভে জন্ম নেব। তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। সারা নারীকুল আমার দিকে আঙুল তুলবে, কেন তুই এই পাপটা আমাকে দিয়ে করাবি? শোনো না ছোট মা, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মা রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যখিল্য মুনি। আমি রামচন্দ্র অবতারে ওই 60,000 বাল্যখিল্য মুনিকে উদ্ধার করব। তাই করেছিল। রামচন্দ্র অবতারে গিয়ে মুনিদেরকে সাধনার পথ দেখিয়ে এলো। আজ থেকে তোমরা সাধনা করতে বসো, সাধনা করতে করতে দাপড়ে গিয়ে তোমাদের এই পুরুষ দেহগুলো নারী দেহ হয়ে যাবে। দাপড়ে গিয়ে তোমরাই হবে সাধন সিদ্ধা গোপী। 60,000
চলুন গভীর জঙ্গলে সীতাকে আর লক্ষণকে রেখে রামচন্দ্র গেলেন ওই 60,000 বাল্যখিল্য মুনিদের খোঁজে। এমন জায়গায় চলে গেছে প্রখর রবির তাপ, গলা শুকিয়ে গেছে, চিৎকার করছে রামচন্দ্র, রাস্তা খুঁজে পাচ্ছেন এই জঙ্গলের মধ্যে। কেউ আছো, আমায় একটু জল দেবে, কেউ আছো? সেই সময় শবরী মায়ের ছোট্ট ছেলে গুহক ফিরছিল, কাঠের বোঝাটা নামিয়ে রেখে ছুটে গেছে। ও লোকটা, কি তুমি জল চাইছো? এখানে কোথাও জল নেই গো। রামচন্দ্র বলে, জল না পেলে আমি মারা যাব, খুব কষ্ট হচ্ছে। বলে, দাঁড়াও দেখছি। ও ছুটে গেছে কচু বাগানের ধারে, কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় ধরে আর তর্জনী আঙুল দিয়ে চোখে ঘষা দিয়ে জল বার করছে। ভজমন রামচরণ সুখ, ভজ মন রামচরণ সুখ দাই। जाक चरणन में पासन उधारो, जाको चरण में पासन उधारो, माधव तरनी शरणकारी, रामचरण सुखदाई। ভজ মন রামচরণ সুখ দায়। ও লোকটা, এই যে গো, এই দেখো এই কচু পাতা একটু জল এনেছি, খেয়ে নাও। রামচন্দ্র কচু পাতায় জলটা নিয়ে, খোকা এটা কি জল রে? ইস, তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যেই বলেছি চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই গুহককে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি হলো রে গুহা, কি হলো? ঠাকুর, তুমি আমায় ছুঁয়ে ফেললে, আমি চণ্ডাল মেলেচ্ছ জাতি, তুমি ঠাকুর মানুষ হয়ে আমাকে ছুঁয়ে ফেললে ঠাকুর, তোমার তো জাত মরে গেল। কে বলেছে? শাস্ত্র কি বলে জানিস গুহক? চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায় না। ঠাকুর, বুঝলাম না। শোন, চণ্ডাল চণ্ডাল নয়, যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। বোঝা গেল? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করলে কি হবে? সন্ধ্যের পরেই সে সেজে ফেলে। তাহলে আর কি হলো বংশের মর্যাদা? বুঝলেন না? কিন্তু মুচির ছেলে শাস্তজ্ঞ, দেবতারাও তাকে পূজা করে। এই শ্লোকটা তাই, কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। খুব ছোটবেলায় পড়েছি এগুলো, যখন নবদ্বীপ টোলে পড়তাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুহক বলছে, আচ্ছা তোমার নাম কি? তোর নাম কি বল? আমার নাম বললাম তো, গুহক। চণ্ডাল, তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। এই শোন, আজ থেকে তুই আমার বন্ধু। দেখ, তুমি অত বড় লোক, আমি এইটুকুনি বাচ্চা, দুজনে বন্ধুত্ব হয় নাকি? এই বন্ধুত্বের বয়স নেই। ঠিক আছে, দেখা যাবে, এখন কার্ড নিয়ে গেলে ভাত হবে, মা মারবে, আমি আসছি। ছুটতে ছুটতে এসছে, শবরী মা বেরিয়ে এসছে। গুহক, এত দেরি করলি কেন? রান্না কখন হবে? গুহক, কিসের গন্ধ রে? ও মামা, একটা লোককে চোখের জল বার করে খাইয়েছিলাম, পিপাসায় মরে যাচ্ছিল, সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, সেই লোকটার গায়ে এই রকম গন্ধ ছিল। শবরী মায়ের দু চোখ জলে ভেসে যাচ্ছে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না, কারো অঙ্গে হয় না। তাই গুহকের হাত দুটো ধরে শবরী মা কেঁদে কেঁদে বলে, গুহক রে, ও বাপ, সত্যি করে বল, কি মা
তুই কাকে জল খাওয়ালি, তুই কাকে জল খাওয়ালি, তুই তার পরিচয় জানিস নাকি, কাকে জল খাওয়ালি, তুই তার পরিচয় জানিস নাকি, তুই কাকে জল খাওয়ালি। গুহক বলে মা গো আমি তো তাকে জানি না। নাম বলেনি, নাম বলেছিল রামচন্দ্র। গুহক তোর বন্ধুকে নিয়ে আসবি। পরের দিন খেলতে গিয়ে গুহক সময় আর নেই, এখানেই রাখতে হবে, 9:30 বাজে বলে দিয়ে গেছে। পরের দিন খেলতে গিয়ে গুহক কি করলো, বসে আছে গাছের তলায়, রামচন্দ্র ফিরছে। কিরে গুহক বসে, বলে বন্ধু পায়ে লেগে গেছে, বাড়ি যেতে পারছি না। রামচন্দ্র বলে আমি কাঁধে করে দিয়ে আসবো, তাহলে তো ভালোই হয়। রামচন্দ্র বলে আমারও ভালোই হয়, তোকে যদি ছলে বলে কলে কৌশলে কাঁধে তুলতে পারি। সেদিন তুই চোখের জল আমাকে খাইয়েছিলি, আজকে আমি চোখের জল দিয়ে তোর চরণটা ধুইয়ে দিয়ে তোর ঋণটা আমি শোধ করে দেবো। গুহককে কাঁধে নিয়ে রামচন্দ্র চলল। ঠস ঠস করে চোখ থেকে জল পড়ছে গুহকের চরণে। গুহক বলছে ঠাকুর তুমি আমায় বইতে পারছো না কেন, তুমি কাঁদছো, তার মানে ভারী লাগছে। রামচন্দ্র বলে না রে গুহক, কাঁদছি এটা সত্য, কিন্তু তোকে বইতে পারছি না বলে কাঁদছি এটা নয়। তাহলে কাঁদছো কেন সত্যি করে বলো। রামচন্দ্র সত্যিটা বললেন না, শুধু এটাই বললেন গুহক কাঁদছি কেন জানিস, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো তুমি আমায় একটা আশীর্বাদ করো, আশীর্বাদ করো, শুধু এক জন্মে নয় প্রতি জন্মে যেন ভক্তের চরণ বুকে পাই। হরি বল। ভক্তের চরণ বুকে পা। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল ভগবান আমি আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম, তুমি প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ বক্ষে পাবে। ভক্তের চরণ বুকে ও গুহক, আজকে যেই না তোর রাঙা চরণটা বক্ষে চেপে ধরলাম, চেপে ধরলাম, অমনি তাপিক পরা শীতল হলো, হরি বল। পরাণ শীতল হলো, তাপিক পরা শীতল হলো। আমার তাপিত পরাণ শীতল হলো। গুহক রে তোর চরণ পেয়ে তাপিক পরা শীতল হলো। গুহক রে তোর চরণ পেয়ে তাপিত পরাণ শীতল হলো। জন্মে জন্মে বন্ধু হবি, তুই জন্মে জন্মে বন্ধু হবি। এখনো কতটা রে, এসে গেছি ঠাকুর। ওই তো সবরী মা ছুটে এলো গুহক। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে সেহের সহিতে, আর তাকে সেরে সইতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, অবরির কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। ইয়া ধরি রয়ে চমকিতে। ইয়া ধরি রহে চমকিতে। কোথায় উঠেছিস না, বুয়াক ঝাঁপ দিয়ে নেমেছে। সবরী মা বলছে প্রভু কৃপা করে যখন আমার ঘরে এসেছো একটুখানি কিছু মুখে দিয়ে যাও, দ্বার থেকে অতিথি ফিরে গেলে পুণ্য চলে যায়। যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে। যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। ভেতরে চলে প্রভু না, ভয় পাচ্ছ? আমরা জাতিতে চণ্ডাল বলে? চিন্তা করো না প্রভু, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব। একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন? আমি যখন মনে আসছিলাম আমার বাবা দশরথ আদেশ করে দিয়েছে, রাম কি বাবা, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, তোমার ঘরেও যাব না খাবো না।
তোমার কি একান্ত ইচ্ছা আমাকে ফল খাওয়াবে? হ্যাঁ, খুব ইচ্ছা। বেশ, তাহলে আগত দাপর যুগে তুমি জন্ম নেবে বৃন্দাবনে যমুনা নগরে। ফল বেচতে আসবে, কথা দিলাম মা, সেদিন ফল চেয়ে খাবো। সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন ভব, সেদিন ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন হব। মাগো তোমায় কথা দিলাম, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, মাগো তোমায় কথা দিল, ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। আজকে ডাক দিয়েছে ফল লেহ, ফল লেহ, ডাকে পুনঃ পুনঃ সে। ফল লেহ, ফল লেহ, তাকে পুনঃ পুনঃ সে হো। ফল লেহ, ফল ফল নিবিড়ে এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। আমার ফল, আমার ফল, আমার ফল একবার গেলে অমর হবে সে। ফল নিবিড়ে এলাম ফল বেকিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেকিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনে কিনি খায়, শুনি ব্রজ শিশুদায় ফল কিনে কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনে কিনি খায়। শুনি ব্রজ শিশুদায় ফল কিনে কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে, ডাকে কৃষ্ণ মনের হরিষে, ডাকে কৃষ্ণ মনের হরিষে গো। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল গাড়ির কাছে, হাতে পাতে ফল গাড়ির কাছে, হাত পাতে ফল হারির কাছে, একটা ফল দাও। হাত পাতে ফল হারির কাছে। হ্যাঁ রে, তোর মায়ের নাম কি? তোর বাড়ি কোথায়? তোর বাবার নাম কি? একটা ফল দেবে, এত কিছু বলতে পারবো না। আমি কি এমনি ফল নেবো নাকি? ছুটে গেলেন উঠানে ভগবান। উঠানে কি মেলা ছিল বলুন জোরে? শ্রুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধন্য লইয়া এক অঞ্জলি, ঘর হইতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে পড়িতে। শেষ তত্ত্বটা শুনে রাখুন। ভগবানের হাত থেকে ধানগুলো পড়ছে, তার উপরে ভগবান পা তুলে দিচ্ছে, আর যেই পা তুলছে ধানগুলো চিপে যাচ্ছে। চিপিটক চিপিটক, চিপিটক মানে চিড়ে। তারা কাঁদছে, গোবিন্দ আমাদের কি হবে? বললে দুঃখ পাস না, কৃপা করব। সঙ্গে সঙ্গে বসুন্ধরা বলছে, এই যে প্রভু, ও চারা না পেলে আমিও চারা না পাবো। তোমার পায়ের চাপটা তো সহ্য করেছি আমি, ও তো মাঝখানে পড়ে চিপেছে। বলে দুঃখ করিস না, আগত কলিযুগে তুই গিয়ে জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে। তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব। যেদিন নবদ্বীপে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব, নবদ্বীপে গৌর হব, আমি মাটির মালসায় চিড়ে খাবো। নবদ্বীপে গৌর হব, মাটির মালসা ছিঁড়ে খাব, নবদ্বীপে গৌর হব। তুয়ের আশা পূরণ করব। কটা ধান হাতে বেঁচেছে? 6টা। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায়। অবশেষে ছটি ছিল ওলারিনি ঝাঁকাই দিল। একটা ফল দিয়েছে, ফলটা নিয়ে চলে যাচ্ছিল। ফলবালি দেখেই অবাক হয়ে গেল, 6টা ধান দিয়েছিল। বিস্ময়ে হলেন হতবাক, কেন? ঝাঁকা হইল রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল রতনে খোকা দাঁড়া রে। পুরিত। কি হলো? ফল এখনো খাইনি, ফেরত নেবে না? সোনা দানা মণিমাণিক্য আমি কিচ্ছু নেব না। ফলবালি সব শুদ্ধ যমুনার জলে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়লেন ভগবানের রাঙা রাতুল চরণে। ভগবান কি করলেন? তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ,
চাহিলা আপন সরম সুরাজ মহাভাব ভয় দুই রূপ দশরাজ মহাভাব হয় দৈর ভক্ত শনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো ব্রজলীলা গৌরীলীলা ভাব সম্মিলন ভোজলীলা গৌরীলীলা ভাব সম্মিলা রাম ললিতা জয় শ্রীরাধা রমন জয় ধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন ভক্ত শোনে ভগবানের মধুর মিলন ভক্ত সনে ভগবানের মধুর মিলন জনিতাই গৌরাধেশ জপ হরে কৃষ্ণ হরে রাম জনিতাই বাসুদেব ঘোষ মহাশয় বলছে শোনো, যে দেখে না সে জানবে না, যে একবার গুরুতত্ত্ব নয়ন দিয়ে গৌর রূপ দর্শন করেছে সেই জানে আমার গৌর দেখতে কেমন জানো। গৌর জগমন লোভারে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌরাঙ্গ চরিত কথা আস্বাদন করলাম, গৌরচন্দ্রিকা। এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? কি হবে, বাংলা না হিন্দি? মনুমা রে মনুমা 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 চলু রে বৃন্দাবন মনোয়া চলো রে বৃন্দাবন को মনুমা রে মনুমা मनुआ चलो रे वृंदावन को মনুয়া চলো রে বৃন্দাবন নিকো वृंदावन में जाके हम लोग क्या देखेंगे? सुंदर जमुना, সুন্দর যমুন जमुना किनार में जाके हम लोग क्या देखेंगे? निर्मल पानी बहत जमुना में, निर्मल पानी निर्मल पानी, निर्मल पानी निर्मल पानी, निर्मल पानी निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी बहत जमुना में, निर्मल पानी बहत जमुना में भोजन दूध दही को मनुआ चलू रे বৃন্দাবন নিকো मनुआ चलो रे वृंदावन को মনুয়া চলো রে বৃন্দাবন নিকো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে প্রতি ঘর ঘর একটি ঠাকুরের পুজো হয়, আমাদেরও হয়, তবে ব্রজবাসীদের মতো যত্ন আমরা করতে পারি না। কোন ঠাকুর বলতে পারবেন না? রাধারানী? না না, আমাদের বাড়ি বাড়ি কি সবার বাড়িতে রাধারানীর সেবা হয়?
ও ঠাকুরটা সব জায়গায় পাবেন, শুধু শ্মশানে পাবেন না। অপশন একটা দিয়ে দিলাম, কিন্তু সব জায়গায় পাবেন, শুধু শ্মশানে পাবেন না। আরে শিব তো দিন রাত শ্মশানেই থাকে। এ কি বিপদ রে বাবা, সব জায়গায় আছে, শ্মশানে নেই, সে আবার কোন ঠাকুর? ঘর ঘর তুলসী ঠাকুর সেবা, घर घर तुलसी তুলসী রে তুলসী রে, तुलसी रे तुलसी रे তুলসী রে তুলসী রে, तुलसी रे तुलसी रे घर घर तू घर घर तू घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा दर्शन गोविंद जी को, মনুয়া চলো রে বৃন্দাবন নিকো, मनुआ चलो रे वृंदावन को মনুয়া চলো রে বৃন্দাবন নিকো। যারা এখানে আছেন বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো দেখে নিন। বাহ! বৃন্দাবনে আমাদের এদিকে যেটাকে বলা হয় মন্দির, वृंदावने बोला है मंदिर। मंदिर वो मंदिर के अंदर एक चीज है जिसका नाम है किसान जी। देखें किसान जी, मंदिर के अंदर क्या देखेंगे? मंदिर के अंदर एक चीज है जिसका नाम है किसान। मयूर मुकुट प्रीतांबर शोभे, मयूर मुकुट पीतांबर शोभे, पीतांबर शोभे, पीतांबर शोभे, पीतांबर शोभे, पीतांबर शोभे मयूर मुकुट प्रीतांबर शोभे, मयूर मुकुट पीतांबर शोभे भजन बिना नर फीको, मनुआ चलू रे वृंदावन को মনুয়া চলো রে বৃন্দাবন নিকো, मनुआ चलू रे वृंदावन को मीरा कहे प्रभु गिरिधारी नागरो, मेरा कहे प्रभु गिरिधारी नागर ও মায়েরা শেষের কথাটা কি বলবো? শুনতে একটু খারাপ লাগলে যদি বলেন আমি বলতে পারি, বলবো? এই জগতে যারা কৃষ্ণ ভালোবাসে না তাদেরকে মীরাবাই কি বলছে শুনুন। मीरा कहे प्रभु गिरिधारी नागरो, मेरा कहे प्रभु गिरिधार नागर गिरिधारी नागरो, गिरिधारी नागर ओ गिरिधारी नागरो, गिरिधार नागर मीरा कहे मीरा कहे मीरा कहे गिरिधर नागरो, মেরা কহে প্রভু গিরিধর নাগরো। এ জগতে যারা কৃষ্ণ ভজে না, কৃষ্ণ চেনে না, কৃষ্ণকে জানে না, তাদেরকে কি বলছে শুনুন। ভজন বিনা নর ফিকো, मनुआ चलू रे নিতাই গৌর হরি को মনুয়া চলো রে বৃন্দাবন নিকো, मनुआ चलू रे वृंदावन को प्रेम से बोलो वृंदावन धाम की, জয় ब्रजेश्वरी राधा रानी की, জয় भगवनी
সমস্ত ভক্ত মণ্ডলী কি, জয় যাদব বাটি কীর্তন আয়োজককারী ভক্তবৃন্দ কি, জয় কমিটির সমস্ত সদস্য কি, জয়। চলুন বৃন্দাবনে পৌঁছে গেছি। এটা বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে এলে কি হবে? জীবনের যত পাপ একটা কথার দ্বারা ধুয়ে ফেলা যায় বৃন্দাবনে, জানেন? হাতটা জোড়ো করুন, আমি শিখিয়ে দিচ্ছি। আমার সঙ্গে বলুন, ভজে ব্রজে কোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দনম সুগুচ্ছ পুচ্ছ মস্তকং শ্রুনাদ বেণু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম ভজে ব্রজে কোমণ্ডলম সমস্ত পাপ খণ্ড ভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দনম ব্রজে ব্রজে কোমণ্ডনম ভক্ত চিত্তরঞ্জনম ভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম। কে কে বলতে পারেননি হাত তুলুন। বলতে পারো না? পুরোটা হয়নি নাকি? শুনে না, শুনলেও কাজ। হরিনাম যে খেতেই হবে তার কোনো মানে নেই, শুনলেও কাজ। যেটা ওষুধের খেতে হবে না, ওষুধ তোমাকে খেতেই হবে। হরিনাম এমন এক ঔষধি, মহা ঔষধি। নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে হনুমান ভক্তি মধু মিশালো যতনে। বুঝে নিলেন? ভজে ব্রজে কোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তরঞ্জনম। তুমি ভক্তের চিত্তে উদয় হও। সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দ নন্দনম। হে দেবকী নন্দন, সত্যি তোমার লীলা। সুগুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেণু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগর নমামি কৃষ্ণ नागर। प्रेम से बोलो वृंदावन धाम की জয় বৃন্দাবনেশ্বরী রাধা রানী की। জয়। তাহলে চলুন এইবার লীলায় प्रवेश करी नाकि। कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो, राधे राधे। जय जय श्री राधे। সম্মিলনে माँ जशोमती गोपाल के खोजे। गोपाल लल्ला लल्ला कहाँ छुपा रे? आ जाओ बेटे, खाना पीना खा लो। ढूंढते रे अखियाँ उसे कहूँ, जाने कहाँ छुप गया नंद किशोर। यहाँ से আমি রান্না করতে যাব। হ্যাঁ, এটা মায়েরা করেন কেন? आतो है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया रे আঙ্গিনার মাঝে আমার মাঝে আমার খেলা কর বাপে কানাই। খেলা কর বাবু কানা কেদনারে মুনি আবা মুনি আমার রন্ধন করতে যাই। আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলাম।
অতি কৌতূহলে। অতি কৌতূহলে। এই কানু, এখানে ধানগুলো মেলা রইলো, খেয়াল রাখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। মা রান্নায় চলে গেল, ব্যাস বামুন গেল ঘর, নাঙল তুলে ধর। হামাগুড়ি দিয়ে গেছে, ধানের মাঝখানে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না? হ্যাঁ, যেমন কালকে আমরা রাত্রে গাইতে গাইতেই ভগবান দিয়ে দিল একবারে। আজকেও তো ভেবেছিলাম বোধহয় কীর্তনটা হবে না, যাই হোক ভগবান মনে হয় মুখ তুলে চেয়েছে। আর বলবো নি কিছু, বলতে গেলে উল্টো কথা বেরিয়ে যাও। যখনই বলেছে ঠিক নেই হবে কিনা আজকে, যাক ভগবান তাহলে বাঁচা। ছেলেগুলোর অতিরিক্ত পরিশ্রম আমি শুনছিলাম তো, আজ 3 মাস ধরে কালেকশন করে করে এই মহতী নামযজ্ঞ হরিবাসর। কিন্তু মানুষ দেখুন, যেই হরিবাসর মিটে গেল ওদের কপালে শুধু গালাগালি। হ্যাঁ, হিন্দুদের চরম সত্য তো, হিন্দুরা অনুষ্ঠান মিটলেই দেখবেন হেবলো চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? নিজে করব না কিন্তু পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে পাবেন না। কবে আর এদের চেতনা খুলবে, কবে ভগবান এদের চোখে সেই দৃষ্টি দেবে, তবে ওরা বুঝতে পারবে। আজকে কিছু মানুষের জন্য হিন্দু ধর্মটা তিল তিল করে পিছন দিকে চলে যাচ্ছে। কি গো, কোথায় এসে বলবে আমরা পাশে আছি রে, চল এগিয়ে চল। তবে আমি কমিটির ভাইদের বলবো সবসময়, তোমরা সবসময় হাতির মতো চলাফেরা করো। কেন? তুলসীদাস জি লিখছে, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, কোনো দিকে হাতি তাকায় কি? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এ আর কাটার জায়গা পেল নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মা দিয়ে গেল, গোপাল খেলছে। এই সময় একজন ফেরিওয়ালা বোঝেন তো, ওই পপকর্ন, তারপরে ওই তুলোর মতো দেখতে, বলুন কি বল, হাওয়ার মিঠাই, তারপরে ওই পানিপুরি, ফুচকা, তারপরে ফলের ঝাঁকা নিয়ে, এখন আর আসে না, আগে আসতো ফল বিকতে, বারুইপুরের পিয়ারা, ডালিম, পাড়ায় পাড়ায় আসতো না। একজন ওই ফলবালি ফল বেচতে যাচ্ছে ওই রাস্তা দিয়ে, এবার মজাটি দেখুন খালি। ও গো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। আইলা সে হো ফল বেচিবা, আহা মরি রে, আইলা সে হো, আহা মরি রে, আইলা সে হো, আহা মরি রে, নিবি আয়, আইলা সে গো, নিবি আয়, আইলা সে গো, কি নিবি আয়, আইলা সে গো, ফল বেচিবা রে। একটা গাইলাম আর কি, মাঝে মাঝে মন কুটকুট করে না গাইতে পারবে। ছোট দাস খুশি গান, ও তো হাঁক দিয়েছে, ফলে লেহ ডাকে পুন পুন সে হো, ফলে লেগো ডাকে বুনো বুনো সে গো, ফলে লেহ ডাকে পুন পুন সে হো। ফলে লেগো ডাকে বুনো বুনো সে গো। এইটা কিন্তু আমি বলতে পারবো না, যারা বিক্রি করে তারা জানে কোন জায়গায় না বলে বিক্রি হবে। না,
ও এমন হাঁকায় বাচ্চা উঠে পড়ে। ঝাঁকা নামাইল ফলের ঝাঁকা নবাইল নন্দের মন্দিরে, ফলের ঝাঁকা নবাইল নন্দের দুয়ারে। ফল নেবে নাকি গো? সুন্দর ফল আছে, যেই হাঁক দেয় বাচ্চা বাচ্চা ছেলেরা কি করে, বাড়িতে দৌড়ায়, ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না ফল খাবো, ওমা পয়সা করে না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায়। তো ঢুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পাই ছুটি ঘড়ি চলি যায়। পাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাত পাতে ফল ঘরিণীর কাছে কাছে গো। একটা ফল দাও না, একটা বলে দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো। ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, জ্বালা সইতে নারী। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা ফল দাও না। এই পর্যন্ত শুনে রাখো, পরে আবার শেষে গিয়ে ফল বিক্রি করবো।